আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুসরণী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ে 3টা এমসিকিউ এর ক্লাস নিয়েছি। আজকে এমসিকিউ এর শেষ ক্লাস, অর্থাৎ চতুর্থ ক্লাস। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 সমান সমান 0 হলে, একে বলছে কি y মাইনাস 1/y তার হোল স্কয়ার করলে শূন্য হবে। আচ্ছা, এটা শূন্য হয় কিনা আমরা একটু দেখি। আমাদের কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 সমান 0। আমাদের দেখো এখানে যে তিনটা অপশন দিয়েছে, তিনটা অপশনেই কিন্তু আমাদের রাখছে কি y মাইনাস 1/y এই আকারে। এখন দেখো y অপশনটা আছে, 1/y এটা তো নাই। 1/y করতে গেলে এখানে দেখো একটা 1 আছে। এই পুরোটাকে যদি আমি y দ্বারা ভাগ করে ফেলি তাহলে কিন্তু 1/y হচ্ছে। 1 যদি y দ্বারা ভাগ করি, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তার মানে 1/y যদি নিয়ে আসতে হয় আমার, তাহলে অবশ্যই এই 1 এর নিচে একটা y নিয়ে আসতে হবে। 1 এর নিচে y নিয়ে আসতে হলে ভাগ করতে হবে। ভাগ তো শুধু এদের করলে হবে না, ভাগ করলে টোটাল সবাইকেই করতে হয়। তাহলে দেখো আমরা যদি এটাকে টোটাল এই পক্ষকে y দ্বারা ভাগ করি, তাহলে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই y সমান সমান 0/y। কারণ এই পাশে যেটা ভাগ করবো ওই পাশেও সেম সেটা দিয়েই ভাগ করতে হবে। তাহলে দেখো এই ওয়াইটা প্রত্যেকের সাথে ভাগ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার বাই ওয়াই মাইনাস 2y/y প্লাস 1/y সমান সমান 0। কারণ 0কে তুমি যাই দ্বারাই ভাগ করো না কেন বা গুণ করো না কেন, 0ই হবে। দেখো এই ওয়াই দিয়ে যদি ওয়াই স্কয়ারকে কাটি আমি পাবো একটা ওয়াই। তাহলে এখানে কি থাকতেছে ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, থাকতেছে কত 2 প্লাস 1/y সমান সমান 0। এখন দেখো এই 1/y কে রাখবো, মাইনাস 2 কে ওই পাশে নিয়ে যাবো। মাইনাস 2 ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে বা y প্লাস 1/y সমান সমান 2 মাইনাস ওই পাশে গেলে প্লাস, তাহলে প্লাস 2 হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি y প্লাস 1/y এর একটা মান। এখন আমাদের কথা কি বলছে, y মাইনাস 1/y হোল স্কয়ার এটা সমান সমান 0 হবে, এটা দেখাতে হবে। এখন দেখো প্লাসের মানটা পাইছি আমরা, প্লাস থেকে মাইনাসের মান কি বের করা যায়? যায়। সূত্রটা কি? আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি সূত্রটা, যে y প্লাস 1/y এটা যদি হোল স্কয়ার করি, তাহলে y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 4y, মানে মানটা একটু বসায় রাখি এখানে, y প্লাস 1/y সমান সমান আমরা 2 পেয়েছি। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা জানি সূত্র। তাহলে y কেটে যাচ্ছে, দেখো এটার মান আমরা কত পেয়েছি, y প্লাস 1/y এর মান 2 পেয়েছি। তাহলে 2 তার স্কয়ার সমান সমান y মাইনাস 1/y তার হোল স্কয়ার প্লাস 4। y কেটে যাচ্ছে। ওকে, এই পাশে কি থাকতেছে দেখো তো 4। এই প্লাস 4 কে যদি এই পাশে আসি মাইনাস 4 সমান সমান y মাইনাস 1/y তার হোল স্কয়ার। এই প্লাস 4 আর মাইনাস 4 কেটে গেলে কি শূন্য। তাহলে y মাইনাস 1/y হোল স্কয়ার সমান সমান শূন্য। তাহলে কতে আমাদের যেটা বলছিল সেটা কিন্তু ঠিক আছে অ্যান্সার। তাহলে একের অ্যান্সার ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরটি দেখি, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান সমান 2। এটা আমরা দেখি। দেখো এটা বেস সূত্রে ফেলবো আমরা। y প্লাস 1/y যদি অনুসিদ্ধান্তের সূত্রে ফেলো তুমি, তাহলে হবে কি y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 4, যেটা আমরা একটু বলি দেখলাম। এখান থেকে যদি আমার এখানে আসতো হয় y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, তাহলে আমার কি করতে হবে, এটারে বেস সূত্রে ফেলতে হবে। তার মানে এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এই সূত্র থেকে, আবার এইটাকে ভাঙায়ও করা যায়। আমি দুইটাই দেখাই দিতে পারি। এই ফর্মুলা থেকে যদি আমরা করি তাহলে আসবে কি a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে কি 1/y হোল স্কয়ারই হবে, 1/y হোল স্কয়ার। টোটালটার উপর স্কয়ার দিলে 1 এর উপর স্কয়ার দিলে 1, y স্কয়ার y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার। এই y কেটে যাচ্ছে, এটা এটা যদি পাশাপাশি রাখি আমি, তাহলে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার প্লাস 2 এই পাশে। আর এটার মান কত দেখো তো 2, 2 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 4। তাহলে এই পাশে 4 প্লাস 2 এই পাশে পাঠাই দাও, মাইনাস 2 সমান সমান y স্কয়ার প্লাস 1/y স্কয়ার। তাহলে দেখো তো 4 থেকে 2 গেলে কত থাকে, 2 থাকে। তাহলে y স্কয়ার প্লাস 1/y স্কয়ারের মান কিন্তু 2। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। তাহলে একটা নিয়ম দেখালাম, আরেকটা নিয়ম কিভাবে করা যায়।
আমাদের বলে দিয়েছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে, এটার মান বের করতে হবে, দেখতে হবে টু হয় কিনা। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা এই মান নির্ণয়ের সূত্র জানি। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে এর মান কত দেখো তো, টু তার স্কোয়ার মাইনাস টু, তাহলে সমান সমান ফোর মাইনাস টু সমান সমান টু। দেখো অ্যান্সার টু। তাহলে এটা ঠিক আছে। এই অঙ্কটা তোমরা দুইটা সূত্র দিয়েই করতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে অ্যান্সারটা বের করবে। তাহলে 2 নম্বরটাও ঠিক আছে আমরা দেখলাম। এবার দেখি আমরা 3 নম্বরটা। 3 নম্বরটা করার ক্ষেত্রে যারা নতুন ক্লাস দেখতেছো তাদের একটু সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে তো আমরা বর্গ সম্পর্কিত সূত্র শিখেছি, এটা তো ঘন সূত্র, এটা পরের অধ্যায়ে আছে তাই না। যেহেতু এই অঙ্কটা বোর্ডের একটা অঙ্ক এসেছে এবং বোর্ডের অঙ্ক আসছে মানে কি তোমার সবগুলো অধ্যায় শেষ হয়েছে, সেজন্যই কোশ্চেনটা করা হয়েছে এখানে। তো আমরা ঘনের সূত্রটা জাস্ট এই সূত্রটা এখানে শিখে ফেলি আমরা, যদিও পরের অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ঘনের সূত্র নিয়ে। ঘনের যে সূত্র আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় যে সূত্র আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে ঘনের এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র, মানে অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এটা এ এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে দেখো তো ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব, তাই আছে। এটার মান কি হবে, তাহলে এটা সূত্র ফেললে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ, তার মানে এ বি ইন্টু এ মাইনাস বি, তাই আসতেছে। এখন কথা হচ্ছে যে এই যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান তো আমরা জানি না, হ্যাঁ এর মান জানি না, কিন্তু আমরা দেখছি না এটাই একে যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান জিরো, একে কি ছিল ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান জিরো, তাহলে স্কোয়ারটা ওই পাশে পাঠাই দাও, স্কোয়ার এর পাশে পাঠিয়ে দিলে জিরোর বর্গমূল হবে, জিরোই হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কিন্তু জিরোই হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি মান বসাই এর মান জিরো তার কিউব প্লাস এটা এটা কেটে যাচ্ছে থ্রি ইন্টু এর মান কত জিরো, জিরো কিউব মানে জিরো প্লাস থ্রির সাথে জিরো গুণ করলে জিরো, তাহলে কত আসতেছে জিরো। আমাদের এখানে বলছে কি এর মানটা হবে থ্রি, তাহলে এটা হয়নি মানে এটা ভুল। তাহলে অ্যান্সার পেলাম আমরা কি এক আর দুই, এক আর দুই কোথায় আছে কতে, তাহলে ক অ্যান্সার ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে যে এই যে 4-5 মিনিট ধরে আলোচনা করলাম, একটা অঙ্কতে এত সময় পাবো না। তোমাদের তো আসলে যদি বুঝে যাও তাহলে তোমার তো আর এভাবে কারো বোঝাতে হবে না, তুমি নিজে করবা, তুমি প্র্যাকটিস করে দেখবা এই অঙ্কগুলা, তোমার সর্বোচ্চ 1 মিনিট লাগবে, এর মধ্যে কিন্তু অ্যান্সার করতে পারো তোমরা। ওকে, তাহলে এটা আশা করি বুঝছো। এবার 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা কিন্তু সেম, এই যে এই প্যাটার্নের কাছাকাছি একটা অঙ্ক দিয়েছে, প্যাটার্নটা কিন্তু একই রকম, সূত্রগুলো একই রকম, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে এবং এটাও একটা বোর্ডের কোশ্চেন। তাহলে 2 নম্বরে আমাদের কি বলছে, আমাদের দিয়ে দিয়েছে কি দেখো, থ্রি এ প্লাস থ্রি বাই এ হোল স্কয়ার সমান সমান 9 হলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কয়ার সমান 3 এটা দেখাতে হবে। দেখো এখানে এ 1 2 3 অপশন যেটাই বলো না কেন সেখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এ আছে, তাই না। কিন্তু এখানে দিয়েছে কি থ্রি এ প্লাস থ্রি বাই এ, তাহলে আমি কিন্তু প্রথমেই কনসেপ্টটা আমি বুঝে ফেলছি। কনসেপ্টটা কি হবে যে এই থ্রি কে রাখা যাবে না, কারণ থ্রি এ তো নাই কোথাও, এ আছে, ওয়ান বাই আছে, এই থ্রি আর এই কে ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করবে দেখো, আমাদের দেওয়া আছে থ্রি এ প্লাস থ্রি বাই এ হোল স্কয়ার সমান সমান 9 দেওয়া আছে। ওকে, এবার আমরা যে কাজটা করব প্রথমে সেটা স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে কি হবে দেখো তো, বর্গমূল হয়ে যাচ্ছে তাই না। থ্রি এ প্লাস থ্রি বাই এ সমান সমান 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল করলে কত হয় থ্রি, থ্রি এ প্লাস থ্রি বাই এ সমান সমান কত আসতেছে থ্রি আসতেছে। এবার দেখো এই দুইটা থেকে আমরা থ্রি কমন নিতে পারি, তাহলে দুইটা থেকে যদি আমরা থ্রি কমন নিই, থ্রি কমন নিয়ে নিলাম, তাহলে এই থ্রি কে থ্রি দ্বারা ভাগ করো থ্রি এ কে, তাহলে শুধু এ থাকবে প্লাস এই থ্রি বাই এ কে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে থ্রি থ্রি কেটে যাচ্ছে, থাকবে ওয়ান বাই এ। ওকে, সমান সমান থ্রি। আশা করি বুঝতে পেরেছো। আর যারা এই ভাগটা, এখানে ভাগটা তো ক্লিয়ার, যে একে যদি আমি থ্রি দ্বারা ভাগ করে ফেলি কেটে যাচ্ছে, একে ভাগ করলে কিভাবে কাটে সেটা একটু দেখাই দিই। থ্রি বাই এ একে ভাগ করতে হবে কি দ্বারা, থ্রি দ্বারা ভাগ করতে হবে তাই না। এখন এর উপরে কিছু আছে
নাই, তার মানে একটা পূর্ণ সংখ্যা ধরো 2, 2 কে কিন্তু তুমি 1/2 লিখতে পারবে না। কেন লিখতে পারবে না? কারণ 2 হচ্ছে 2 আর 1/2 মানে হাফ। 2 কে তুমি কিভাবে লিখতে পারো? 2 কে লিখতে পারবা তুমি 2/1, এইভাবে লেখা যায়। কেন লেখা যায়? কারণ 2 কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 2 হয়ে আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যে 3 নিচে কি আছে? কিছু নেই, মানে 1 আছে, তাই না? এখন এই ভাগ দিয়ে আমরা জানি গুণ করলে কি হয়, উল্টে যায়। যে 3 এ গুণ 1/3, এই যে 1টা উপরে গেল, 3টা নিচে আসলো। 3 দেখো কেটে যাচ্ছে, থাকবে কি 1/8, এই যে সেই 1/8। আশা করি এখন তোমরা অনেকেই যারা কনফিউজ ছিল তারা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এবার এই 3টা গুণ আকার আছে, এই পাশে নিয়ে ভাগ করে দিব। তাহলে a প্লাস 1/a সমান সমান 3 ভাগ 3 সমান সমান কত আসতেছে? 1 আসতেছে। তাহলে a প্লাস 1/a এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পেলাম? 1। এটা আমরা ছোট করে এখানে লিখে রাখি, a প্লাস 1/a সমান সমান 1। এবার আমরা দেখি আমাদের অপশন গুলাতে কি বলছে। আমাদের প্রথম অপশন বলছে a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান 3। তাহলে a প্লাস 1/a সমান সমান আমরা পেয়েছি 1। তাহলে এর যদি স্কয়ার করি তাহলে এর স্কয়ার হবে। 1 এর স্কয়ার করলে কি হয়? 1 হয়। তাহলে আমাদের প্রথম বলছে কি a প্লাস 1/a হোল স্কয়ার সমান 3 হবে। তাহলে এটা কিন্তু হলো না, এটা ভুল হয়ে গেল। দ্বিতীয় আমাদের কি বলছে a প্লাস 1/a সমান 1, এটা কিন্তু 100% ঠিক আছে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম a প্লাস 1/a সমান সমান 1। তাহলে 2 ঠিক আছে। 2 ঠিক আছে মানে 3ও ঠিক, কারণ অপশনে 2টা করে আছে। কেন ঠিক হলো সেটা একটু দেখি। আমাদের বলছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা সমান সমান 1 কিনা দেখতে হবে। সূত্রটা ফেলি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কেটে দাও। এর মান পাইছি 1 এর স্কয়ার মাইনাস 2, তাই না? এখানে ক্যালকুলেশনে -1 হবে, অ্যান্সারের পাতাতে ভুল হয়েছে। ওকে, তাহলে দেখো 1 এর স্কয়ার করলাম, তাহলে কি 1 মাইনাস 2 সমান সমান কি হবে? -1। তাহলে অ্যান্সারটা কিন্তু এটাও ঠিক আছে, যে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান -1। তাহলে অ্যান্সার আমরা পেলাম 2 আর 3। আশা করি বুঝতে পেরেছো যে 2 আর 3 কোথায় আছে? গ তে আছে। তাহলে দেখো অ্যান্সার গ কারেক্ট। ওকে, এবার আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কে আমাদের কি বলছে দেখো, বলছে নিচের তথ্যের আলোকে 3 ও 4 এর উত্তর দাও। মানে একটা তথ্য দিয়েছে, এই তথ্যের আলোকে 3 নম্বর এবং 4 নম্বর এই কোশ্চেন দুইটার অ্যান্সার করতে হবে। তথ্যটা কি দিয়েছে? x মাইনাস 1/x সমান সমান 5, এটা দেওয়া আছে। 3 আমাদের কি বলছে দেখো, x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। প্লাসের মান দেওয়া আছে, সরি মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে। প্লাসের সূত্র থেকে আমার যেতে হবে মাইনাসে, তার মানে আমাদের বের করতে বলছে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কয়ার এর মান। আর তাহলে আমাদের মান দেওয়া আছে কি মাইনাস একটা, তাহলে প্লাসের সূত্র থেকে মাইনাসের সূত্র আমরা জানি কিভাবে লিখতে হয়। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি মাইনাসের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, কেটে দাও। এর মান কত দেওয়া আছে দেখো তো, 5 দেওয়া আছে। তাহলে 5 তার স্কয়ার প্লাস 4, 5 স্কয়ার 25 প্লাস 4 সমান সমান 29। ওকে, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান নিচের কোনটি হবে? 29। 29 কোথায় আছে? ঘতে আছে। তাহলে অ্যান্সার ঘ কারেক্ট। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বরটি দেখি। 4 নম্বরে কি বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, প্লাসের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে মান নির্ণয়ের, মাইনাসের একটা প্লাসের একটা। যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে আমরা মাইনাসেরটাই করব। সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, কেটে দাও। এর মান 5 দেওয়া আছে, 5 স্কয়ার প্লাস 2, 5 স্কয়ার 25 প্লাস 2, তাহলে কত আসতেছে 27। ওকে, 27 কোথায় আছে? আশা করি 4 নম্বরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা তারপরের অঙ্কটি দেখি। আমাদের বলছে কি নিচে তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। একটা তথ্য দেওয়া আছে দুইটা, তথ্যটা কি 3x প্লাস 2y সমান 8 একটা তথ্য, আর 3x মাইনাস 2y সমান 4 এই আর একটা তথ্য।
এই দুটা তথ্যের আলোকে 5 আর 6 নম্বর অ্যান্সার করতে হবে। 5 কি বলছে 9x² প্লাস 4y² এর মান কত। আমাদের বলছে কি 9x² প্লাস 4y²। অঙ্কটাকে দেখো, একটা অঙ্ককে কিভাবে আমি ভাঙাতে পারি সেটা ডিপেন্ড করে আমার মানটা কিসের দেওয়া আছে। দেখো 3x আর 2y এর মান দেওয়া আছে। 9 কে আমরা এইভাবে লিখতে পারি 3x তার হোল স্কয়ার, যেহেতু স্কয়ার দেওয়া আছে। তাহলে দেখো 9x² কে আমরা লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস 4y² কে আমরা লিখতে পারি 2y তার হোল স্কয়ার। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এ স্কয়ার এটা এ এটা বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্র আছে দুইটা মান নির্ণয়ের সূত্র, সে মান নির্ণয়ের যে কোনো একটা সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করে বের করতে পারো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটি কি সেটা একটু দেখি। ধরো আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের প্লাসের সূত্রটা ফেলবো, যেহেতু প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে। প্লাসের সূত্র যদি আমি ফেলি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। কি আসতেছে এর মানটা বসাও তুমি, এর মান দেওয়া আছে 8 তার স্কয়ার মাইনাস 3 দুগুণী 6, 6 দুগুণী 12 এক্স ওয়াই। এখন যে সমস্যা সেটা হচ্ছে এক্স ওয়াই মানটা তো দেওয়া নেই, তাই না? তাহলে এক্স ওয়াই মান যেহেতু দেওয়া নেই তাহলে এক্স ওয়াই মানটা বের করতে হবে। এটা কিন্তু আবার 6 যাইছে এক্স ওয়াই মান। তাহলে তুমি যদি আগে এটা সলভ করো তারপরে তুমি এটা সলভ করতে গেলে সহজ হবে। কিন্তু কথা হচ্ছে যদি এটা না থাকতো, ধর এক্স ওয়াই চাইনি, শুধু শুধু এটা বের করা লাগতো না। তাহলে এক্স ওয়াই যেহেতু দেওয়া নেই কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখি। সেটা হচ্ছে যে যখন দুইটা প্লাস আর মাইনাসের মান দেওয়া থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর একটা সূত্র আছে সেটা হচ্ছে 2a² প্লাস 2b², তাই না? সমান সমান কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখান থেকে দেখো তো এইভাবে লেখা যায় না, 2 কমন নিলে 2a² প্লাস 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র, 2a² প্লাস 2b² সূত্র, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2টা কমন নিয়ে নিলাম, দুইটার মধ্যে 2 আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এটা। এবার 2টাকে যদি এই পাশে পাঠাই দিই আমি তাহলে কি হবে দেখো তো, ভাগ হয়ে যাবে। তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো একটা সূত্র আছে, সেটা কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব, যখন প্লাস মাইনাস দুইটার মানই দেওয়া থাকে। দেখো প্লাস মাইনাস দুইটার মানই দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব সূত্র, এখানে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। মান বসাও, 3x প্লাস 2y এর মান কত দেওয়া আছে 8, 8 তার স্কয়ার প্লাস 3x মাইনাস 2y এর মান কত দেওয়া আছে 4, 4 তার স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 8 এর স্কয়ার করলে কত হয় 64 প্লাস 4 এর স্কয়ার করলে কত হয় 16, তাই না? ডিভাইডেড বাই 2। 64 আর 16 এই দুইটা যোগ করলে কত হয় 80 ডিভাইডেড বাই 2। তাহলে এইটিকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 40। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা 40। 40 আছে কোথায় গতে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বরতে কিন্তু এক্স এর মান বের করতে বলছে। এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারি, এক্স ওয়াই একটা ফর্মুলা আছে তাই না, এক্স ওয়াই মানে এ বি। এক্স ওয়াই ফর্মুলাটা আমরা একটু লিখে নিই, এই কোনায় লিখে দেখাই এক্স ওয়াই a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে এক্স ওয়াই বাই এ বি সূত্র, যেটাই বলো না কেন। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়াই যদি এই ফর্মুলাটা তুমি ফেলো, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই কিন্তু কোনো মান নেই, মান দেওয়া আছে 3x প্লাস 2y। আবার এক্স মাইনাস ওয়াই এরও কিন্তু মান নেই, আছে 3x মাইনাস 2y। তার মানে এ বি, এই যে এ আর বি, এ বলতে এখানে 3x বানাইতে হবে, আর এই ওয়াই কে মানে বি কে বানাতে হবে 2y। আমার দিয়ে আছে কি এক্স ওয়াই। তাহলে এখানে
এক্স কে বানাতে হবে 3x, ওয়াই কে বানাইতে হবে 2y। তখন আমরা কি লিখবো, 3x ইন্টু 2y যদি হয়, তার মানে এখানে যদি 3x 2y, এটাকে যদি এইভাবে থাকতো যে এটা এ এটা বি, তখন আমরা সূত্র কি লিখতে পারতাম দেখো তো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তখন কিন্তু আমরা মানটা বসাইতে পারতাম, কারণ এই যে এই মানটা দেওয়া আছে। কিন্তু আমাদের তো কোশ্চেনে কিন্তু এটা দেওয়া নেই, আমাদের আছে এক্স ওয়াই। ওকে, তাহলে এক্স ওয়াই কে আমাদের বানাইতে হবে 3x 2y। তাহলে আমরা লিখতে পারি দেখো 3x ইন্টু 2y, এটা লিখতে পারি সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, সূত্রটা আগে লিখি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এখন কথা হচ্ছে আমাদের তো দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে আমি যে অতিরিক্ত 3 আর অতিরিক্ত 2 নিয়ে আসলাম, তাহলে এটা তো নেই, আমাদের এক্স ওয়াই তো নাই, তাহলে এটা কাটতে হবে। 3 আর 2 গুণ করলে কত হয় 6, তাহলে এই 6 কে কাটতে গেলে আমি দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি 1/6। তাহলে 1/6 মানে কি, ভাগ আছে একে, তাহলে 3 3 দুগুণে 6, 6 কেটে যাচ্ছে, তাহলে কিন্তু এক্স ওয়াই থাকলো। তাহলে সূত্রে আমাদের 1/6 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমার এক্স ওয়াই মানটাকে আমি জাস্ট একটু পরিবর্তন করলাম, তাকে কাটাকাটির জন্য সংখ্যা নিয়ে আসলাম, তাহলে এক্স ওয়াই থাকলো, সূত্রে ফেললাম, এই যে মা সামনে 1/6 ছিল, আমি তো এটা সূত্র ফেলছি, আর 1/6 ছিল 1/6ই রেখে দিলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জাস্ট মান বসাবো, মান বসালে 1/6 তো আছে, থাকলো। এখানে আমার কি আছে 3x প্লাস 2y, তাহলে 3 এর মান কত দেওয়া আছে, 3x প্লাস 2y 8, 8 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এর মান দেওয়া আছে 4, 4 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তাহলে 1/6 আমার সামনে থাকলো, 2 কে যদি 8 দিয়ে কাটো, সরি 8 কে 2 দিয়ে কাটো তাহলে 4, তাহলে থাকতেছে 4 স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 স্কয়ার। ওকে, 1/6 সামনে থেকে গেল, 4 স্কয়ার মানে 16 মাইনাস 2 স্কয়ার মানে 4, তাই না? তো 16 থেকে 4 বিয়োগ করো, কত থাকে, 16 থেকে 4 গেলে 12, তাহলে 1/6 ইন্টু 12, 6 দিয়ে 12 কে কাটো 2, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, 2 পেলাম। তাহলে 2 কোথায় আছে, কতে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাও কিন্তু একটা বোর্ডের অঙ্ক। তাহলে বোর্ডে কিন্তু এই ধরনের অঙ্কই আসে, তোমরা বুঝতে পারতেছো কোন ধরনের অঙ্ক আসে। তাহলে এই যে যে প্যাটার্ন গুলো আমরা টোটাল 4টে এমসিকিউ ক্লাসে যে বিভিন্ন রকম প্যাটার্নের অঙ্ক করলাম, এই প্যাটার্ন গুলো সবগুলা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখান থেকে যে অঙ্কই আসো তার পারবে না ইনশাল্লাহ, অনায়াসে খুব সহজে তোমরা সলভ করতে পারবে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।